योगानन्द प्रेमानन्द सन्न्ये बह्ये च पार्षदाः रामकृष्ण गतप्राण सर्वांस्तान् প্রণমাম্যহম। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 443। মথুরানাথ বিশ্বাস। ভক্তির একটা সংক্রামিকা শক্তি আছে। ঠাকুরের সঙ্গে থাকিয়া এবং ভাব সমাধিতে তাহার অসীম আনন্দ অনুভব দেখিয়া বিষয়ী মথুরেরও একসময়ে ইচ্ছা হইয়াছিল ব্যাপারটা কি তিনি একবার দেখিবেন ও বুঝিবেন। তাহার মনে ঐরূপ ভাবের উদয় হইবা মাত্র ঠাকুরকে যাইয়া ধরিলেন এবং বলিলেন, বাবা, আমার যাতে ভাব সমাধি হয় তা তোমায় করে দিতেই হবে। ঠাকুর বলিলেন, ওরে, কালে হবে, কালে হবে। একটা বিচি পুঁতবা মাত্রই কি গাছ হয়ে তার ফল খেতে পাওয়া যায়? কেন, তুই তো বেশ আছিস, এদিক ওদিক দুদিক চলছে, ওসব হলে এদিক থেকে মন উঠে যাবে, তখন তোর বিষয় আশয় সব রক্ষা করবে কে? 12 ভূতে সব যে লুটে খাবে, তখন কি করবি? ঠাকুর আরও অনেক বুঝাইলেন, কিন্তু মথুর তথাপি ছাড়িলেন না দেখিয়া অবশেষে বলিলেন, তা কি জানি বাবু, মাকে বলবো, তিনি যা হয় করবেন। তাহার কয়েকদিন পরেই শ্রীযুক্ত মথুরের একদিন ভাব সমাধি হইল। ঠাকুর বলিতেন, আমাকে ডেকে পাঠিয়েছে, গিয়ে দেখি যেন সে মানুষ নয়, চক্ষু লাল, জল পড়ছে, ঈশ্বরীয় কথা কইতে কইতে কেঁদে ভাসিয়ে দিচ্ছে, আর বুক থরথর করে কাঁপছে। আমাকে দেখে একেবারে পা দুটো জড়িয়ে ধরে বললে, বাবা, ঘাট হয়েছে, আজ 3 দিন ধরে এই রকম, বিষয়কর্মের দিকে চেষ্টা করলেও কিছুতেই মন যায় না, সবখানে খারাপ হয়ে গেল, তোমার ভাব তুমি ফিরিয়ে নাও, আমার চাই নেই। তখন ঠাকুর হাসেন আর বলেন, তোকে তো একথা আগেই বলেছি। উত্তরে মথুরবাবু বলিলেন, হাঁ বাবা, কিন্তু তখন কি অত শত জানি যে ভূতের মতো এসে ঘাড়ে চাপবে, আর তার গোয়ে আমায় 24 ঘন্টা ফিরতে হবে, ইচ্ছা করলেও কিছু করতে পারবো না। তখন ঠাকুর তাহার বুকে হাত বুলাইয়া দিয়া তাহাকে প্রকৃতিস্থ করিলেন। আর একবার শ্রীযুক্ত মথুরকে ভাববিহ্বল হইতে দেখা গিয়াছিল। সেবার দুর্গাপূজা উপলক্ষে ঠাকুর তাহার গৃহে আসিয়াছিলেন এবং শ্রীযুক্ত জগদম্বা দাসীর দ্বারা পুরো নারীর ন্যায় বিচিত্র বসনে ভূষণে সজ্জিত হইয়া সন্ধ্যারতির সময়ে চামর হস্তে দেবীকে বিজন করিয়াছিলেন। ঠাকুরের দেহে সে সময়ে প্রকৃতিভাব এত সুব্যক্ত হইয়াছিল যে মথুরবাবু পর্যন্ত তাহাকে চিনিতে পারেন নাই। এখানে বলিয়া রাখা আবশ্যক যে সখীভাব সাধনকালে ঠাকুর স্ত্রী বেশে অনেক সময় মথুরানাথের বাড়ির অন্তঃপুরচারিণীদের সহিত এমনভাবে মিলিয়া মিশিয়া থাকিতেন এবং স্ত্রী আচার আদিতে পর্যন্ত যোগ দিতেন যে অকস্মাৎ তাহাকে দেখিয়া পুরুষ বলিয়া মনে হইত না। পুরো নারীদের মনেও তাহার উপস্থিতিজনিত কোনো সংকোচ হইত না। সে যাহা হোক, পূজা সেবারে খুব জমিয়াছিল এবং মথুরবাবু আনন্দে ভাসিতেছিলেন। এদিকে বিজয়া দশমীর নির্দিষ্ট সময়ে প্রতিমা বিসর্জনের আয়োজন চলিতে লাগিল।
তাই পুরোহিত বলিয়া পাঠাইলেন, বাবুকে নিচে এসে প্রণাম বন্দনাদি করে যেতে বলো। মথুরের নিকট সংবাদ পৌঁছিলে আনন্দ চিন্তায় মগ্ন তিনি প্রথমে কথাটা বুঝিতেই পারিলেন না। পরে যখন বুঝিতে পারিলেন তখন ভাবিলেন, না, এ আনন্দের হাট আমি ভাঙতে পারবো না। মাকে বিসর্জন মনে হলেও যেন প্রাণ কেমন করে ওঠে। তথাপি পুরোহিতের আহ্বান বারবার আসিতে থাকায় তিনি বিরক্ত হইয়া বলিলেন, আমি মাকে বিসর্জন দিতে দেব না। যেমন পূজা হচ্ছে তেমনই পূজা হবে। আমার অনভিমতে যদি কেহ বিসর্জন দেয় তো বিষম বিভ্রাট হবে, খুনোখুনি পর্যন্ত হতে পারে। এই বলিয়া তিনি গম্ভীর হইয়া বসিয়া রহিলেন। একে একে বাটির গণ্যমান্য অনেকেই তাহাকে বুঝাইতে অগ্রসর হইলেন, কিন্তু তিনি তখনও অটল। অবস্থা দেখিয়া অনেকেই ধারণা করিয়া বসিলেন যে বাবুর মাথা খারাপ হইয়াছে, অথচ হঠকারী মথুরের ভয়ে কেহ বিসর্জনের নির্দেশ দিতেও সাহস পাইলেন না। অবশেষে মথুর গৃহিণী ঠাকুরকে ধরিয়া বসিলেন। ঠাকুর যাইয়া দেখেন মথুরের মুখ গম্ভীর, রক্তবর্ণ, দুই চক্ষু লাল এবং কেমন যেন উন্মনা হইয়া ঘরের ভিতর বেড়াইতেছেন। ঠাকুরকে দেখিয়া মথুর কাছে আসিয়া জানাইলেন যে তিনি মাকে বিসর্জন দিতে পারিবেন না, প্রাণ থাকিতে নয়। ঠাকুর তখন তাহার বুকে হাত বুলাইতে বুলাইতে বলিলেন, ওহ, এই তোমার ভয়? তা মাকে ছেড়ে তোমায় থাকতে হবে কে বললে? আর বিসর্জন দিলেই বা তিনি যাবেন কোথায়? ছেলেকে ছেড়ে মাকে কখনো থাকতে পারে? এ 3 দিন বাইরে দালানে বসে তোমার পূজা নিয়েছেন, আজ থেকে তোমার আরও নিকটে থেকে সর্বদা তোমার হৃদয়ে বসে তোমার পূজা নেবেন। সে অদ্ভুত মোহিনী শক্তিতে মথুরবাবু অচিরে অপ্রকৃতিস্থ হইলেন এবং প্রতিমা বিসর্জনও নির্বিবাদে হইয়া গেল। মথুরের যেমন ঠাকুরের নিকট কোনো বিষয় গোপন ছিল না, ঠাকুরেরও আবার মথুরের উপর ভাব সমাধির কাল ভিন্ন। অপর সকল সময়ে মাতার নিকট বালক যেমন, সখার নিকট সখা যেমন অকপটে সকল কথা খুলিয়া বলে, পরামর্শ করে, মতামত সাদরে গ্রহণ করে ও ভালোবাসার উপর নির্ভর করে, তেমনই ভাব ছিল। কি একটা মধুর সম্বন্ধই না ঠাকুরের মথুরের সহিত ছিল। সাধনকালে এবং পরেও কখনো কোনো জিনিসের আবশ্যক হইলে অমনি তিনি মথুরকে বলিতেন। সমাধিকালে বা অন্য সময়ে যাহা কিছু দর্শনাদি ও ভাব উপস্থিত হইত তাহা মথুরকে বলিয়া, এটা কেন হলো বলো দেখি, ওটা তোমার মনে কি হয় বলো দেখি, ইত্যাদি জিজ্ঞাসা করিতেন। ভাবমুখে অবস্থিত বরাভয়কর ঠাকুর মথুরের উপাস্য হইলেও বালক ভাবাবিষ্ট সরলতা ও নির্ভরতার ঘন মূর্তি সেই ঠাকুরকেই আবার সময়ে সময়ে মথুর নানা কথায় ভুলাইতেন ও বুঝাইতেন। বাবার জিজ্ঞাসিত বিষয় সকল বুঝাইবার উদ্ভাবনী শক্তিও মথুরের ভালোবাসায় বেশ যোগাইত। তাহার সহিত কথা কহিতে কহিতে হঠাৎ বহির্দেশে গমন করিয়া ঠাকুর একদিন চিন্তায় মুখখানি শুষ্ক করিয়া ফিরিয়া আসিয়া বলিলেন, এ কি ব্যারাম হলো বলো দেখি, দেখলুম প্রস্রাবের দ্বার দিয়ে শরীর থেকে যেন একটা পোকা বেরিয়ে গেল। শরীরের ভিতরে এমন তো কারুর পোকা থাকে না, আমার এ কি হলো? মথুর শুনিয়াই বলিলেন, ও তো ভালোই হয়েছে বাবা, সকলের অঙ্গেই কাম কীট আছে, উহাই তাদের মনে কুভাবের উদয় করে, কুকাজ করায়। মার কৃপায় তোমার অঙ্গ থেকে সেই কাম কীট বেরিয়ে গেল, এতে ভাবনা কেন?
ঠাকুর শুনিয়াই বালকের ন্যায় আশ্বস্ত হইয়া বলিলেন, ঠিক বলেছ, ভাগ্যিস তোমায় একথা বললুম, জিজ্ঞাসা করলুম। বলিয়া বালকের ন্যায় ওই কথায় আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। একদিন ঠাকুর কথায় কথায় মথুরকে বলিলেন যে জগদম্বার কৃপায় তিনি অবগত হইয়াছেন, ঈশ্বরীয় বিষয় জানিবার জন্য ও প্রেম ভক্তি লাভের জন্য অনেক অন্তরঙ্গ ভক্ত ঠাকুরের নিকট আসিবে। বলিয়াই প্রশ্ন করিলেন, তুমি কি বলো, এসব কি মাথার ভুল না ঠিক দেখছি বলো দেখি? মথুর কহিলেন, মাথার ভুল কেন হবে বাবা? মা যখন তোমায় এ পর্যন্ত কোনোটাই ভুল দেখান নাই, তখন এটাই বা কেন ভুল হবে? এটাও ঠিক হবে। এখনো তারা সব দেরি করছে কেন? শিগগির শিগগির আসুক না, তাদের নিয়ে আনন্দ করি। ইহারই মধ্যে শ্রীযুক্ত মথুরের মনে তীর্থ দর্শনের বাসনা জাগিল এবং প্রায় 7 মাস কামারপুকুরে অবস্থানের পর 1274 বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে শ্রীরামকৃষ্ণ উন্নততর স্বাস্থ্য লইয়া দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিলে মথুর স্থির করিলেন যে তাহার পূর্ব সংকল্পিত তীর্থদর্শন গমনকালে ঠাকুরকেও সঙ্গে লইবেন। এই প্রস্তাবে ঠাকুর সম্মত হইলেন এবং ভাগিনেও হৃদয়কে সঙ্গে লইয়া মাঘ মাসের মধ্যভাগে ইংরাজি 27 জানুয়ারি 1868 তীর্থযাত্রা করিলেন। ঠাকুর 2 বার তীর্থে গমন করেন। প্রথমবার মাকে সঙ্গে করিয়া লইয়া যান 1863 খ্রিস্টাব্দ, দ্বিতীয় তীর্থগমন 1868 খ্রিস্টাব্দ, মথুরবাবু ও তাহার স্ত্রী জগদম্বা দাসীর সঙ্গে। কথামৃত প্রথম ভাগ 5 পৃষ্ঠা, অখণ্ড সংস্করণ পৃষ্ঠা 4। দ্বিতীয় শ্রেণীর 1খানি এবং তৃতীয় শ্রেণীর 3খানি রেলগাড়ি রিজার্ভ করিয়া মথুরবাবু পত্নী ও শতাধিক বন্ধুবান্ধব সহ বাবাকে লইয়া চলিলেন। তাহারা প্রথমে বৈদ্যনাথে দর্শন ও পূজাদির জন্য কয়েকদিন অবস্থান করিয়াছিলেন। একটি বিশেষ ঘটনা এখানে ঘটিয়াছিল। দেওঘরের এক দরিদ্র পল্লীর স্ত্রী পুরুষদিগের দুর্দশা দেখিয়া ঠাকুরের হৃদয় একেবারে করুণায় পূর্ণ হইল। তিনি মথুরকে বলিলেন, তুমি তো মার দেওয়ান, এদের 1 মাথা করে তেল ও 1খানা করে কাপড় দাও, আর পেটটা ভরে একদিন খাইয়ে দাও। মথুর প্রথমে একটু পেচপাও হইলেন, বলিলেন, বাবা, তীর্থে অনেক খরচ হবে, এও দেখছি অনেকগুলি লোক, এদের খাওয়াতে দাওয়াতে গেলে টাকার অনটন হয়ে পড়তে পারে। এ অবস্থায় কি বলেন? সে কথা শুনে কে? বাবার তখন গ্রামবাসীদের দুঃখ দেখিয়া চক্ষে অনবরত জল পড়িতেছে, হৃদয়ে অপূর্ব করুণার আবেশ হইয়াছে। বলিলেন, দূর শালা, তোর কাছেই আমি যাব না, আমি এদের কাছেই থাকব, এদের কেউ নেই, এদের ছেড়ে যাব না। এই বলিয়া বালকের ন্যায় গোঁ ধরিয়া দরিদ্রদের মধ্যে যাইয়া উপবেশন করিলেন। তাহার ঐরূপ করুণা দেখিয়া মথুর তখন কলকাতা হইতে কাপড় আনাইয়া তাহার কথা মতো সকল কার্য করিলেন। বাবাও গ্রামবাসীদের আনন্দ দেখিয়া আনন্দে 8খানা হইয়া তাহাদের নিকট বিদায় লইয়া হাসিতে হাসিতে মথুরের সহিত কাশী গমন করিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।